দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত একসাথে সমবয়সী 5 জন 7 জন একসাথে ঘুরলো 7 ঘন্টা ভিতরে একটা লোক আমার পাশের সমবয়সী বন্ধু একবারও বলল না যে দোস্ত আসরের নামাজ পড়বা না, মাগরিব পড়বা না, এশার নামাজ পড়বা না। এই কথাটা যে 7টা ঘন্টার মধ্যে একটা ছেলে বলল না, এরা কি আসলে বন্ধু? এ তো শয়তান, এ তো সরাসরি শয়তান, এটা তো ইবলিস, এ তো শয়তান, এটা শয়তান। ছেলেরা তোমাদের সাথে যেই বন্ধুর সাথে চললে কোনোদিন এক ওয়াক্ত নামাজের কথা যে বলে না তোমারে, সে বন্ধু না, সে শয়তান, এটা জানোয়ার, এটা শয়তান। এ তোমারে শেষ করে দিবে, সে তোমারে উলঙ্গ করে দিবে, উলঙ্গ, সে তোমারে নষ্ট করে দিবে, দুর্গন্ধ ছুটবে তোমার শরীর থেকে একদিন। আমি বললাম অসৎ বন্ধুর খপ্পরে যে পড়ে সে তারে উলঙ্গ করে দেয়। এই দৈত্য, এই দানব আমাদেরকে পুরা গিলে ফেলছে। বড় মোবাইলের এই দৈত্য আমাদেরকে গিলেই ফেলছে। উঠা বসা, নড়া চড়া, রাত দিন, সকাল দুপুর 24 ঘন্টা আমাদেরকে বেঁধে ফেলছে, বেঁধে ফেলছে। আজকে মুসলমানের একটা মিনিট, একটা সেকেন্ড দুশ্মন চোখের আড়াল হতে দেয় না। এইভাবে আমাদেরকে দিমাগে ঢুকাইছে যে আমরা হাঁটতে, উঠতে, বসতে, খাইতে, ঘুমাইতে, চলতে ফিরতে সব কিছু আমরা ছবি তুলে তুলে দুশ্মনকেই দেখাইতেছি। আমাদের এই বড় মোবাইলের, ইন্টারনেটের সমস্ত কিছু কাফের মুশরিক কর্তৃক নিয়ন্ত্রিত। তাইলে মুসলমানের নড়াচড়া, মুসলমানের আমল, আখলাক, চলা ফেরা, চিন্তাধারা কেমন হচ্ছে, এটা তারা 24 ঘন্টা মনিটরিং করে। অথচ টাকাও আমার, এমবিও আমার টাকায়, সময়ও আমার, মিনিটও আমার, হায়াতও আমার, কিন্তু ফায়দা নিচ্ছে দুশ্মন, উপকার নিচ্ছে দুশ্মন। নিজের তেমন কিছু হয় না। মোবাইলে কেউ 1 কোটি ছবি দিল, এতে কি তার চেহারার সৌন্দর্য 1 সুতা বাড়বে কি? তাহলে কি হলো লাভ? কি হলো? সারা পৃথিবী সবাই দেখলো ছবিটা, তো এরপরে কি হবে তোমার? মানে এর কারণে কি তোমার কোন জিনিসটা বন্ধ হয়ে যাবে? কি পেশাব বন্ধ হয়ে যাবে, না বাথরুম বন্ধ হয়ে যাবে? কি হবে? কি কিছুই লাভ হবে না। এই জন্য আমরা আসলে পৃথিবীতে দুশ্মন এর চাইতে আগে কখনো মুসলমানের চলাফেরা, গতিবিধি এতটা নিখুঁতভাবে পর্যালোচনার সুযোগ আর কখনো পায় নাই। এখন যা পাইছে, এই যে আমরা নামছি আইসা, ছেলেরা পাগল হয়ে গেছে ছবি উঠাইতে। মানে এটা কি পরিমাণ অপদার্থ মানসিকতা, আহাম্মকির কি পরিমাণ বলেন? এটার মধ্যে এখানে ন্যূনতম প্রয়োজন কি? এখানে এটার তো একটা যুক্তি আছে যে আমি বয়ান করতেছি, সেই কথাটা তারা রেকর্ড করছে যাতে অন্যদের কাছে পৌঁছে। কিন্তু আমি গাড়ির থেকে নামলাম, এখন হাইটা আসতেছি, এটার ছবি উঠানের, বা আমি মসজিদে ঢুকতেছি, এইটার মধ্যে ছবি উঠানের কি আছে আপনি বলবেন? এটাতে লাভটা কি? এই প্রথম পৃথিবীতে আনিসুর রহমান আশরাফি গাড়ির থেকে নামছেন, ইতিপূর্বে আর কেউ গাড়ির থেকে নামেন নাই, ঠিক না? এটা বিশ্ববাসী দেখলো, বিশ্ববাসী জানলো যে মানুষও গাড়ির থেকে নামে। এই তো লাভ নাকি? বলো ভাইয়া। এজন্য বললাম জিন্দিগি আমাদেরকে দুশ্মন একেবারে গিলে ফেলছে, গিলে ফেলছেন। হাসি, কান্না, আনন্দ, বেদনা, চুল, শার্ট, প্যান্ট, কাপড় চোপড়, চলাফেরা, সব কিছু। কালকে আমি দেখতেছি হঠাৎ দেবিদ্যার জ্যাম পড়ছে। ওই বাজারের টাইমটা, বাজারের জায়গাটার মধ্যে সবসময় কি থাকে? জ্যাম থাকে। তো তাকাইছি গাড়ির থেকে বসে, আমি হঠাৎ তাকাই দেখি একটা মেয়ে স্কুলের বেচারি, ওই মেয়েটা
সে তার মতো হাঁটতেছে, সামনে দিয়ে আসতেছে, পিছন থেকে ওই মেয়ে টেরই পায় নাই হয়তো, পিছন থেকে একটা ছেলে হে হাঁটতেছে স্বাভাবিক মেয়ে, ওই পিছন থেকে ভিডিও করতে করতে মোবাইলে ধরে রাখছে। তো এই জানোয়ার কি পরিমাণ জানোয়ার, এটা কেমন জানোয়ার কল্পনা করেন তো। তোর কি ঘরে কোনো বোন নাই? তুই কি কোনো মার ঘরে জন্ম নেস নাই? কল্পনা করে, মানে ফালতু কাজের তো একটা সীমা থাকা উচিত। এই জন্য বললাম আর কি, ছেলেদেরকেও বলি, বাবা আজকে বেঈমান দুশ্মন আমাদের পুরা জিন্দগিটা মোবাইলের উপরে দিয়ে দিছে, পুরাটা জীবন, পুরাটা সময়, 24টা ঘন্টা আমাদেরকে বেঁধে ফেলছে এটার ভিতর। আর কোনো আবেগ অনুভূতি কিচ্ছুর কোনো খবর নাই, শুধু মোবাইল আর সে আর মোবাইল। পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে, মানবতার উন্নতি কিসে অবনতি কিসে, এত কিছু ভাবার আজকের প্রজন্মের সুযোগ নেই, সময় নেই। আত্মকেন্দ্রিক, আমার শাহওয়াত, আমার মনের চাহিদা পূরণ হইতেছে, খালাস, এতেই সে তৃপ্ত। দেশ, জাতি, সমাজ, এলাকা, পাড়া, মহল্লা, তাদের কি করা উচিত তাদের জন্য কোনো খবর নেই, কোনো খবর নাই। সারাক্ষণ মানে স্বাভাবিক একটা জিনিস যে চুল, এইটাকে সে কত লক্ষবার একদিনে যে কত হাজারবার মোবাইল দিয়ে চাই রে, আসেনি আগের জায়গা। আমারে যে দেখতে ছাগলের মতো লাগে, এটা পুরো লাগে কিনা, নাকি আবার কোনো পাগলের মতো লাগেনি কোনো, মানে একটু পর পর এটারে ধরে রাখে চুল, যেন আমি যেই কাটিং দিছি কাটিংটা ঠিক থাকে। তাহলে মাতলামির তো একটা সীমা আছে। এজন্য বললাম প্রিয় ভাই, তুমি ভেবে দেখো তোমার এই দুশ্মন কি কাজে লাগাই দিছে। এই 24 ঘন্টা সারাক্ষণ যেটা সামনে পাবে, এটা হুজুর হোক, পাবলিক হোক, বেড়া হোক, বেডি হোক, কুত্তা হোক, শুকর হোক, বিড়াল হোক, হাঁস, মুরগি, সাপ, বিচ্ছু, যেটা পাইবা কাজ কি? ছবি উঠাও, শুধু ছবি উঠাও, যেটা হোক। এটা মানুষ হোক, গরু ছাগল হোক, কুকুর বিড়াল হোক, যা দেখবা যেখানে কি উঠাও, শুধু ছবি উঠাও। এটা কোনো কথা? এটা সুস্থ কথা বলে? এটা একটা স্বাভাবিক মানসিকতা? এজন্য আমার ভাই এটা ভাবা দরকার। তুমি তোমার আপাদমস্তক নিজের দিকে একবার তাকাইও, আমার অনুরোধ রইল। চেহারাটা চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজে নিবিড়ে একলা তাকাইয়া দেখো কেমন দেখা যায়। এই সমাজে যাদেরকে ভালো মানুষ বলে তাদেরকে কেমন দেখায় আর তোমাকে কেমন দেখায়। এই সমাজের মানুষ যাদেরকে চরিত্রবান বলে তাদেরকে কেমন দেখা যায়, তোমাকে কেমন। যদি মানুষ হয়ে থাকো তো দেখো, তাহলে টের পাইবা, এই উস্কো খুস্কো চুল, অঘোষালো চেহারা। আমি আজকেও বলছি, অনেক কালো মানুষ আছে, একদম কালো, কিন্তু নামাজ বন্দিগির কারণে কালো চেহারার মধ্যে প্রচন্ড মায়া থাকে। কিন্তু নাফরমান, বেনামাজি, বেহায়া যত সুন্দর হোক, তার নিকৃষ্ট হাইওয়ানের মতো লাগে। তার চেহারার মধ্যে কোনো রস, কষ, দয়া, মায়া, সৌন্দর্য বলতে কিছুই থাকে। আপনি দেখেন তাকায়া, এইখানে দাঁড় করান না, এখন দাঁড় করান যে আজকে যারা এশার নামাজ পড়ছে তারা একদিকে দাঁড়াক, এইখানে আমরা যারা এখন আছি ছেলে পেলে সহ মিলে যারা এশার নামাজ পড়ে নাই, এই অপদার্থগুলো একদিকে দাঁড়াইয়া ভিডিও করুক এবং পৃথিবীর 1 কোটি মানুষকে দেখানো হোক নিরপেক্ষ, যে আপনি বলেন কোনগুলারে দেখতে মানুষের মতো লাগে। যে কেউ বলবে বেনামাজি যেগুলো, এগুলোকে জন্তু জানোয়ারের মতোই লাগে।
এগুলোর চেহারার মধ্যে কোনো মায়া দয়ার চিহ্ন, পাষাণ চেহারা, পাষাণ, আত্মকেন্দ্রিক, শাহওয়াতের গোলাম। মানে লজ্জাস্থান নামে যে একটা অঙ্গ, এইটাতে যা মন চাচ্ছে তাই পূরণ করার জন্য মাতা খালাস। এই নারীর ছবি, নারীর নাচ, নারীর দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, রাস্তার মেয়ের পিছনে হাঁটা, নাটক, সিনেমা দেখা, নারীকে দেখা, অর্থাৎ তার এই এক শাহওয়াত, এর পিছনেই জিন্দিগি উৎসর্গ। আমি পৃথিবীতে আসছি, আমারে আল্লাহ তাআলা 12 বছর 14 বছর বানাইছেন বয়স শুধু বেডির লেগে। আমি দেখবো বেডি, হাঁটবো বেডির পিছনে, আমার জীবন মানে নারী। আহা, এটা তো কোনো কুকুর বিড়ালেরও স্বভাব নেই, কোনো গরু ছাগল এইটাও সারাক্ষণ মহিলা জাতেরটার লগে সারাক্ষণ পইরা থাকে না, এটার পিছনে থাকে। আর তুমি মানুষ। এজন্য বাপ, আমরা বুঝি, আমরা পরিষ্কার বুঝি। বড় মোবাইলে এই ইয়াং ছেলে যেগুলো 17, 18, 20 বছরের ছেলে, তোমার হাতের এই বড় মোবাইল কি জন্য, এটা স্পষ্ট, এটা না বুঝার কিচ্ছু নেই। এখান থেকে যদি 1 সপ্তাহ নারীর ছবি বন্ধ হয়ে যায়, যে কোনো বেডিতে ছবি আসে না, হ্যাঁ, আস্তে কোটি কোটি মোবাইল দেখবেন ফতে কাটে ফুরে রয়েছে, এটা আর কেউ ধরবে না। ছেলেদের হাতে আর কি শোভা পাবে না, ব্যবহার করবে না। এটা আপনি দেখেন পরীক্ষামূলক। কক্সবাজারে 1 সপ্তাহ 3 দিন বেডিত না নামুক, আর আর এই সৌন্দর্যের কিচ্ছু থাকবে, লাল বাতি জ্বলে যাবে। সাগরের ঢেউ মূল কথা না, মূল বিষয় হলো বেহায়া নারীর পদচারণা, অশ্লীলতা, অসভ্যপনা। এজন্য প্রিয় ভাই, বাপ জিন্দিগি নষ্ট করে দিলে তো দিলেনি, গড়ে তোলা কঠিন। সত্য, সুন্দর, ভদ্রতার সাথে চলা দীর্ঘদিনের স্বাভাবিক ধারাবাহিক চেষ্টার মাধ্যমে অর্জন করতে হয়। নষ্ট হয়ে যাওয়া খুব সহজ। অসৎ একটা বন্ধুর পাল্লায় পড়লে 1 সপ্তাহ সে চরিত্রহীন বানায়। কোথায় মদের আড্ডা, কোথায় জুয়ার আড্ডা, কোথায় নারীর আড্ডা, কোথায় জিনা ব্যভিচারের আখড়া, সে খুঁজে দিবে। এই সমাজে নষ্ট করে দিতে অনেক মানুষ রেডি আছে, অনেক মানুষ, কিন্তু গড়ে দেওয়ার লোক কম, সাজিয়ে তোলার মতো লোকের অভাব। জীবন গঠন করা, সাজিয়ে তোলা, এর বড় অভাব, বড় অভাব। আমি তো প্রায়ই বলি, ছেলেরা তোমাদের সাথে যেই বন্ধুর সাথে চললে কোনো দিন 1 ওয়াক্ত নামাজের কথা যে বলে না তোমারে, সে বন্ধু না, সে শয়তান। এটা জানোয়ার, এটা শয়তান। এ তোমারে শেষ করে দিবে, সে তোমারে উলঙ্গ করে দিবে, উলঙ্গ, সে তোমারে নষ্ট করে দিবে। দুর্গন্ধ ছুটবে তোমার শরীর থেকে একদিন। আমি বলল, অসৎ বন্ধুর খপ্পরে যে পড়ে সে তারে উলঙ্গ করে দেয়, দুর্গন্ধ ছুটায় দেয়, দুর্গন্ধ। মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহ ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। তিনি বলতেন, প্রত্যেক পাপী নাফরমানের গায়ে দুর্গন্ধ বেশি থাকে। আপনি একবারে পরীক্ষা করে দেখেন, বেনামাজির শরীরের মধ্যে দুর্গন্ধ, নামাজির শরীরের মধ্যে দুর্গন্ধ থাকে। হারামখোর যেগুলো, এগুলো শরীরের মধ্যে দুর্গন্ধ, পুরা বডির মধ্যে দুর্গন্ধ। এই জন্য এদের রূপচর্চা, পাউডার, সুনু, ফেয়ার এন্ড লাভলি, বহুত কিছু ডলে, কিন্তু কাম হয় না। ইমানদার যারা নামাজি, কিচ্ছু লাগে না। নামাজ তার সৌন্দর্য বাড়িয়ে দেয়, তার সুঘ্রাণ ছড়িয়ে দেয়।